আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আই এম ব্লগ 804 মাই ইউটিউব চ্যানেল, আর আমার ফেসবুক আইডি এমডি ইব্রাহিম হোসেন। এই দুই জায়গায় এই ভিডিওটি দেখতে পারবেন। তো আজকের ব্লগটি শুরু করলাম গ্রাম অঞ্চল থেকে। গ্রাম অঞ্চলের দৃশ্য আসলে সবারই ভালো লাগে। আমি আইছি গ্রামের দিকে ঘুরতে। তা গ্রামে এই যে বিল আসলে অনেকেই চেনেন যারা গ্রাম অঞ্চলে থাকেন। এই যে বিলে প্রচুর পরিমাণে পানি হয়েছে। পাশে অনেকে মাছ ধরছিল। সে মাছ ধরা ভিডিওটা আমি আসলে ধারণ করতে পারি নাই, কারণ ওই ওই পাশে আসলে মেলা পানি, যে কারণে আমি মাছের সাইডে আমি ভিডিওটি ধারণ করতে পারি নাই। যা হোক, সামনের বার ইনশাল্লাহ ভিডিও ধারণ করব, মাছের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখন যাচ্ছি গ্রাম অঞ্চলের দুপাদি গ্রামের মধ্যপাড়া। এই গ্রাম দিয়ে চলে গেছে, এই রাস্তা চলে গেছে আপনার মেন রোডে। ঠিক আছে। তা বিলের দৃশ্য ভিডিওটি ধারণ করলাম। আসলে ধারণ করার পর আমার খুবই ভালো লাগলো, আর যে কারণে ভিডিওটি আমি আজ এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে পোস্ট করলাম। তা সবাই আমার সাথে থাকবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তা সবাই আমার সাথে থাকবেন। আপনারা, আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন আপনারা দেখতে পারবেন। তা আর কথা না বলে সামনের দিকে চলে যাই, আপনাদের আরও কিছু দেখাবো। সামনে আছে কলা গাছ, কলা গাছের দৃশ্য দেখাবো। কলা গাছে প্রচুর পরিমাণে কলা ধরছে। সেই দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে গ্রাম অঞ্চলে কলা গাছে এত প্রচুর পরিমাণে কলা ধরছে, আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইব্রাহিম ভাই সত্যি কথাই বলছে যে কলা গাছে প্রচুর কলা ধরছে। গ্রাম অঞ্চলে আসলে যে যে আসে ঘুরতে আসলে সবারই ভালো লাগে, শুধু আমার না, সবারই ভালো লাগে কম বেশি। আর যারা শহর অঞ্চলে থাকেন তাদের গ্রামে অঞ্চলে একটু কম ভালো লাগে, আর যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের তো ভালো লাগার কোনো শেষ নেই। এই যে সে কলার খান্দি, সামনে আরও আছে কলার খান্দি, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। এই একটা কলার খান্দি, এই একটা কলার খান্দি। দেখছেন কত কলা ধরছে গাছে, ওরে বাবা কত কলা। সামনে আরও দেখি যায় আর কোন গাছে কলা ধরছে। গাছের চারা তো অনেক। এই গ্রামে মনে হয় সবাই কলা গাছ বেশি লাগায়, এই জন্য কলা গাছ দেখছি প্রচুর পরিমাণে। তাও ভালো যে কলা গাছে কলা ধরছে এবং আপনাদের ভিডিওটি দেখাতে পারছি। আসলে এই গ্রামাঞ্চলে সবাই কলা কলা গাছ চাষ করে মনে হয় বেশি, এবং ধান চাষ করে বেশি। এই যে এই যে ধানও হয়েছে এই পাশে, মানে পাতও রয়েছে। যা হোক, এখন আরও সামনে যাই, সামনে দেখি আপনাদের আর কিছু ভিডিও দেখাতে পারি কি না। সামনে আর কি আছে, আর কি আছে সামনে দেখি, আরও তো কলা গাছ, সবই তো কলা গাছ দেখতেছি। হ্যাঁ, আমার ডান সাইডে আসলে কলা গাছ ভরা। আর সামনে যাচ্ছি, সামনে মনে হচ্ছে বিল আছে, সামনেও আবার বিল। এই বিলে কি আছে আমি জানি না। আমি আসলে সাইকেলে পড়ে আছি, এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি, বুঝছেন। এই পাশেও আমার ডান সাইডেও কলা গাছ, আর সামনে দেখা যাচ্ছে সারি সারি দিয়ে খেজুর গাছ। যারা খেজুর গাছ খেজুরের রস খেয়েছেন তারা অবশ্যই চেনে। আমার ডান সাইডে আছে আবার একটা তাল গাছও দেখলাম। এই যে তাল গাছ চলে গেল। এই গেল বড় বিলে প্রচুর পরিমাণে পানি হয়েছে। এইদিকে পানি কম আছে, কিন্তু ওই সামনে ওই যে আপনার খাম্বা দেখাচ্ছে, মানে কারেন্টের আছে টাওয়ার, সেই জায়গাটায় প্রচুর পরিমাণে পানি হয়েছে। আর সামনে একটা তাল গাছ, এবং আমার ডান সাইডে একটা এই জায়গা আপনার, আমি একদিন আইছিলাম দেখছিলাম প্রচুর পরিমাণে লোকের ভিড় এই দোকানে। কারণ কি জানেন, এই দোকানে প্রচুর পরিমাণে ঝালমুড়ি মাখা খেতে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। যাই হোক, আপনারাও আসবেন, ঝালমুড়ি মাখা খাবেন, সবার ভালো লাগবে। আর আমার বাম সাইডে আছে হলো আপনার সেই পাট গাছ, সোনালি আঁশ যাকে বলে, যার জন্য কিন্তু বাংলাদেশ বিখ্যাত, এই সোনালি আঁশের জন্য। সোনালি আঁশ অনেক একটা, মানে কি বলবো, একটা দারুণ ফসল বললেই চলে। এই পাটের যে এত দাম তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই পাট মিলি বিক্রি করে দিয়ে সেই মিলে সুতো এবং অনেক বস্তা তৈরি করে ওই সুতা এবং বস্তা দেশের বাইরে রপ্তানি করা হয়। সেই রপ্তানি করে সেখান থেকে আপনার বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি।
এই জন্য সোনালী আঁশকে আমরা অনেক বেশি প্রাধান্য দিই। আর এই হলো বিলে তো আসলে কি বলবো, সব পাথর রয়েছে, মানে ধান গাছ এই যে দেখা যাচ্ছে। সব মিলে পরিবেশটা অনেক ভালো। যদি আপনারা আসেন এই ধূপাদি মধ্যপাড়া এই রোডে যদি আপনারা আসেন, অবশ্যই এসে আপনারা ভিডিও ধারণ করতে পারবেন। আর সামনে তো একটা দোকান দেখছেন, ঝালমুড়ির দোকান, ওই দোকান থেকে ঝালমুড়ি মাখা খাবেন। সব মিলে একটা অন্যরকম একটা পরিবেশ আপনারা পাবেন, আমি বলতে পারি। তো আমি আসলে আমার তো আসলে রোদ্দুরের কারণে আমি আর ভিডিও করতে পারলাম না। আমি যতটুকু করছি বা আপনাদের ভিডিও দেখাতে পারছি, জানি না কতটুকু আমি পারছি, ভালো পারছি কি না, তার যতটুকু পারি চেষ্টা করছি।